হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কম বেশি আমরা সবাই মশারির ডাউলটা ভর্তা সবাই পছন্দ করি। তো কিভাবে ভর্তা করলে মজা হবে আমি আজকে দেখিয়ে দেব। আর অনেকেই কিন্তু ডাউলটা পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে পারেন না, অনেকেই পারেন না। তো আমি প্রথমে পানি দিয়ে নিয়েছি, তারপরে পানি যখন বলক চলে এসেছে তখন আমি ডাউলটা দিয়ে দিয়েছি। ডাউল দেওয়ার পরে দেখবেন এক ধরনের ফেনা, সাদা ফেনা উঠবে, সেগুলো আমি তুলে ফেলিয়ে দিলাম। তো আপনারা ফেলানোর চেষ্টা করবেন, এটা ডাউলের মধ্যে যে ময়লাটা থাকে ওই ময়লাটার জন্য এই ফেনাটা তৈরি হয়, ওই ফেনাটার সঙ্গে ময়লাগুলো উঠে আসে। তো আমি সবটুকু ফেনা তুলে দিয়ে আমি ডাউলের পানিটা কমিয়ে দেব। তো আপনারা সবসময় মনে রাখবেন ডাউলে একটু বেশি করে গরম পানি করে রাখবেন, ওই পানিটা যদি পরে প্রয়োজন হয় দিবেন, আর না হলে দরকার নাই। তো আমি দেখতেই পারছেন কতটুকু পানি রাখলাম, বোঝাই যাচ্ছে কিন্তু। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে যে আমার আধা সিদ্ধ ডাউল হয়ে গেছে। তো আধা সিদ্ধ ডাউল হওয়ার পরে এই হালকা নিচে পানি আছে, আমি ওটুকু শুকিয়ে নিব, কারণ ডাউলটা একদম আমি বাদামি কালার করে ফেলবো, তাহলে ভর্তাটা মজা হবে। আর যারা বাসায় ভর্তা করেন তারা এভাবে অবশ্যই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি 2-3টা শুকনা মরিচ, 2-3টা রসুনের কোয়া দিয়ে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব না, কাঁচা পেঁয়াজটা আমার থেকে বেশি ভালো লাগে ভর্তাতে। যদি আপনারা কাঁচা পেঁয়াজ না খান তাইলে পেঁয়াজটাও ভেজে নেবেন। তো আমি শুকনা মরিচ আর 2-3 কোয়া রসুনের কোয়া ভেজে নিয়ে চলে এসেছি। ডালটা আমি বেড়ে নিচ্ছি। তো ডালটা গরম থাকতে আমি বেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমার ডালটা কিন্তু একদম গলে যায়নি, ভর্তা করার পরে গলবে। তো আমি একটু ব্রাউন কালার করে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন পুরো ডাউলটা হালকা বাদামি কালার করে আমি ডাউলটা সিদ্ধ করে নিয়েছি। তো এইভাবে ভর্তা করলে নিমিষেই 1 প্লেট ভাত উঠে যাবে। তো আপনাদের বাসায় যারা ডাল অনেক পছন্দ করেন এভাবে ডালটা সিদ্ধ করে ভর্তা করে নিতে পারেন। তো আমি শুকনা মরিচের সঙ্গে ভালোভাবে পেঁয়াজ কুচিটা মিশিয়ে নিয়ে আমি সরিষার তেল দিয়ে দেব আমার পরিমাণ মতো। যদি মানে বাজারের সরিষার তেল হয় তবে অল্প দিবেন, আর বাসার সরিষার তেল হলে তো নিজেদের হাতের ভাঙানো সরিষার তেল হলে তো জানবেনই তেলটা কেমন। তো আমাদের যেহেতু বাসার সরিষার তেল, তো আমি একটু বেশিই দিলাম। তো বাজারেরটা অনেক ঝাঁজ, ওইটা মানে আমি খাইতে পারি না ওই তেলটা, সেজন্য আমাদের সবসময় আমার বাবার বাড়ির থেকে আমাকে তেল পাঠিয়ে দেয় আমি যখন যাই। তো ডাউলটা অনেক গরম ছিল, আমি ভর্তা করে নিচ্ছিলাম। যা অবশ্যই যাদের বাসায় ডাউল ভর্তা খান আর যারা ডাউল ভর্তা লাভার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটা যারা দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।